ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ বলয় তৈরি করছে ইরান। 2028 সালের মধ্যে দেশটি 10,000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলবে, এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইরানকে লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রধান টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো। সেগুলোতে বিমান হামলাও চালায় তেল আবিব, কিন্তু সফলতা অর্জন না করতে পারায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী যোগ দেয়। ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বোমা ফেলে মার্কিন প্রশাসন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি কতটা ধ্বংস করতে পেরেছে ইসরায়েল? সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, কিছুদিনের মাঝেই 20,000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলবে তেহরান। ইসরায়েল যদি এখনই ইরানে হামলা না চালায়, তাহলে তেহরানের সেই মিসাইলগুলোই একদিন পশ্চিমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াবে। একটি ছকের মাধ্যমেই ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এগিয়ে নিচ্ছিল ইরান। IDF এর অনুমান 2026 সালের মধ্যে 6,000 ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলবে তেহরান, যা এক পর্যায়ে 2028 সালে গিয়ে দাঁড়াবে 10,000-এরও অধিক। মূলত এমন সন্দেহ থেকেই ইরানে বিমান হামলা চালায় নেতানিয়াহুর সামরিক বাহিনী। তবে হামলার সময় ইরানের কাছে মাত্র 400টি মিসাইল লঞ্চার ছিল বলে দাবি IDF এর। 27 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট। যদিও ইরানের দাবি পুরোটাই ভিন্ন। চলতি বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্য জুড়ে উত্তাপ ছড়ায় ইরান। দফায় দফায় নতুন প্রজন্মের ড্রোন তৈরি আর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেয় তেহরান। এমনকি 4টি ভূগর্ভস্থ মিসাইল সিটিও উন্মোচন করে ইরান, আর এর দায়িত্বে ছিল দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এসব মিসাইল সিটিতে কয়েক লাখ ব্যালিস্টিক মিসাইল রয়েছে বলেও দাবি করে IRGC। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডব দেখিয়েছে তেহরান। আর ফাত্তা 1 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলটি যখন আছড়ে পড়ল তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে, তখনই নাস্তানাবুদ অবস্থা নেতানিয়াহুর। বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রের সাহায্য কামনা করেন তিনি। সৃজন মাহমুদ, নিউজ 24।